পারফিউম মানেই সৌন্দর্য, স্মার্টনেস আর পাশ দিয়ে যাওয়ার সময় দু একজনের ঘাড় ঘুরিয়ে তাকানো। কিন্তু এবার সেই সুগন্ধির বোতল নিয়েই উঠেছে নতুন প্রশ্ন। সুগন্ধ ছড়াতে গিয়ে আমরা কি অজান্তেই শরীরে ঢুকিয়ে দিচ্ছি নানা রাসায়নিক? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের গবেষক আনা কানাডাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার পরামর্শ, প্রতিদিন সরাসরি ঘাড়ে পারফিউম স্প্রে করার অভ্যাসটা একটু কমানো যেতে পারে। কারণ পারফিউমের বোতল দেখতে ছোট হলেও এর ভেতরে অতিথির সংখ্যা কিন্তু কম নয়। একটি সুগন্ধিতে শত শত এমনকি হাজারো রাসায়নিক যৌগ থাকতে পারে, আর সব উপাদানের নাম আলাদা আলাদা ভাবে বোতলের গায়ে লেখা থাকে না। অনেক কিছুই ঢুকে যায় সেই এক শব্দের ছাতার নিচে, ফ্রেগন্যান্স। কিছু প্রসাধনীয় সুগন্ধি উপাদান যেমন থ্যালেট, ফর্মালডিহাইড এবং কিছু উদ্বায়ী জৈব যৌগ নিয়ে স্বাস্থ্য ঝুঁকির গবেষণা রয়েছে। এর মধ্যে কিছু রাসায়নিক শরীরের হরমোন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ রয়েছে। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি কথা, ঘাড়ে পারফিউম স্প্রে করলেই ক্যান্সার হবে এমন কোনো অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই পারফিউমের বোতল দেখেই এমন ভাবে পালানোর দরকার নেই যেন সেটি আপনার পেছনে গোয়েন্দা লাগিয়েছে। আসল আলোচনাটা হলো দীর্ঘদিনের অভ্যাস নিয়ে। প্রতিদিন বছরের পর বছর অল্প অল্প করে কোনো রাসায়নিকের সংস্পর্শে এলে তার দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে এ নিয়েই গবেষণা চলছে। আর স্নানের পরপরই গরম ত্বকে পারফিউম লাগানোর অভ্যাস থাকলে একটু সতর্ক হওয়া যায়, কারণ তখন ত্বক উষ্ণ থাকে এবং কিছু পদার্থের শোষণ বাড়তে পারে। তাই ঘাড়ে স্প্রে করতেই হবে এমন কোনো নিয়ম নেই। চাইলে কাপড়ে হালকা স্প্রে করতে পারেন। ত্বকে ব্যবহার করলে অল্প পরিমাণে ব্যবহার করুন এবং উপাদানগুলোর তালিকা দেখে নেওয়ার অভ্যাস করুন। পারফিউম শত্রু নয়, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসও বন্ধু নয়। মাঝে মধ্যে সুগন্ধি ব্যবহারকে ক্যান্সারের প্রমাণিত কারণ বলা ঠিক হবে না। তবে যেহেতু দীর্ঘমেয়াদী রাসায়নিক সংস্পর্শ নিয়ে গবেষণা চলছে, অপ্রয়োজনীয় এক্সপোজার কমিয়ে চলা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ। কারণ শরীরকে সুন্দর গন্ধে ভরিয়ে তোলা ভালো, কিন্তু শরীরকে যেন রাসায়নিকের পরীক্ষাগার বানিয়ে না ফেলি।